আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের 13.1 অধ্যায়ে সমান্তর ধারার এই 3টি অঙ্ক আমরা সমাধান করব। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান দেখে আসি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটি কী বলছে, 2 -5 -12 -9 10 মাইনাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে দেখি 5 নম্বর অঙ্কটির সমাধান। দেখো 5 নম্বর অঙ্কের প্রথম পদ হচ্ছে আমাদের 2। তাহলে লিখি প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 2। প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 2। তাহলে সাধারণ অন্তর আমরা বের করব। তাহলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি ইকুয়াল, তো সাধারণ অন্তর ইকুয়াল ডি ইকুয়াল আমরা কি জানি যে পরপদ বিয়োগ হচ্ছে পূর্বপদ, পরপদ বিয়োগ হচ্ছে পূর্বপদ। তার মানে আমরা যে কোনো একটা পরপদ তার পূর্বপদকে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে আমরা যদি দেখো পরপদ হচ্ছে -5 আর পুরো পদ হচ্ছে 2, তাহলে হচ্ছে -2। ক্যালকুলেট করলে পাই হচ্ছে -7। তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের -7। এখন বলছে আমাদের কি 12তম পদ নির্ণয় করো। কি নির্ণয় করো? 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি nতম পদের সূত্র। আমরা জানি nতম পদ ইকুয়াল হচ্ছে সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে আমাদের 12তম হলো nতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কি a প্লাস n-1 ইন্টু d। তাহলে 12তম পদ নির্ণয়ের সূত্র আমরা 12তম পদ কী পাবো আমরা? সুতরাং 12তম পদ ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি যে a প্লাস n এর মান হচ্ছে 12 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে d। এখন যদি আমরা মান বসাই, দেখো এর মান হচ্ছে আমাদের কত? এর মান হচ্ছে 2 প্লাস 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি হচ্ছে 11 ইন্টু ডির মান হচ্ছে আমাদের কত? -7। তাহলে 2 প্লাস মাইনাসে মাইনাস 7 11 77। তাহলে আমরা যদি 77 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাই হচ্ছে -75। তাহলে হচ্ছে আমাদের 12তম পদ হচ্ছে কত? -75। তাহলে এই অঙ্কটার 5 নম্বর অঙ্কটার সাধারণ অন্তর হচ্ছে আমাদের -7 এবং হচ্ছে 12তম পদ হচ্ছে -75 -75। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। তাহলে এখন আমরা 6 নম্বরের অঙ্কের সমাধান দেখব। দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলছে? বলছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হচ্ছে 392। তাহলে 8 11 14 17 এর এই ধারাটির কোন পদ হচ্ছে আমাদের 392। তার মানে 392 কয় নম্বর পদ, কততম পদ, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখি আমরা 6 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 6, দেখো এখানে প্রথম পদ হচ্ছে আমাদের 8। তাহলে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 8। প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 8। তাহলে অঙ্কটি সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর ডি ইকুয়াল হচ্ছে পরপদ বিয়োগ হচ্ছে পূর্বপদ। পরপদ হচ্ছে 11 বিয়োগ হচ্ছে পূর্বপদ হচ্ছে 8। পূর্বপদ হচ্ছে 8। তাহলে কত হয়? 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 3। 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে কত? 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে ধারাটির কোন পদ হচ্ছে আমাদের 392? যে ধরি ধারাটির nতম পদ হচ্ছে, nতম পদ কত? 392। আমরা ধরে নিলাম যে nতম পদই হচ্ছে আমাদের 392। তাহলে আমরা nতম পদের সূত্র জানি, যে আমরা জানি nতম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা আমরা nতম পদের জন্য সূত্র জানি। nতম পদের জন্য এটা আমরা সূত্র জানি। তো এইটা যদি আমাদের nতম পদ হয়, আবার আমরা ধরে নিচ্ছি nতম পদ হচ্ছে 392, তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে শর্ত মতে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে আমাদের 392। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি কি হয়, দেখো এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 8 প্লাস
এন আমাদের হচ্ছে কত, আমাদের এন এর মান বের করতে হবে। তার মানে আমরা যদি দেখি যে এন মাইনাস ওয়ান, তাহলে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান, ডির মান দেওয়া আছে কত, দেখো 3, ইকুয়াল হচ্ছে 392। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হয়, 8 প্লাস 3n মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 392। আমরা যদি 3n এই পেশে রাখি তাহলে দেখো 392 পেশে রাখলাম। 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাই হচ্ছে কত, 83 বিয়োগ করলে হচ্ছে হলো 5 প্লাস 5, তোর পেশে গেলে হচ্ছে -5। তাহলে দেখো থ্রাইস n ইকুয়াল হচ্ছে বিয়োগ করলে পাই হচ্ছে 5 আছে, 12 করতে হচ্ছে 7, হাতে থাকে হচ্ছে 1, 8, 387। আবার যদি দেখি এন ইকুয়াল 3 যা কী হবে, ভাগ হবে, 87 ভাগ হচ্ছে 3। সুতরাং এন ইকুয়াল আমরা কী পাই, দেখো 3 1 3, 3 2 6, থাকে হচ্ছে 2 27, 3 লং 27, হচ্ছে 129তম। তাহলে এন এর মান হচ্ছে কত, 129। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ধারাটির এনতম পদ এত, তার মানে হচ্ছে ধারাটির 129তম পদ হচ্ছে আমাদের 392। ধারাটির 129 নম্বর পদে হচ্ছে আমাদের কত, 392। তাহলে প্রথম আমরা ধারাটার প্রথম পদ ধরে নিলাম হচ্ছে 8। সাধারণ অন্তর হচ্ছে আমাদের ডি ইকুয়াল পুরো পদ বিয়োগ হচ্ছে পূর্ব পদ, মানে হচ্ছে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদও বলতে পারি এখানে। 11 বিয়োগ হচ্ছে 8 সমান হচ্ছে 3। ধারাটির এনতম পদকে আমরা ধরে নিচ্ছি, যে পদটা বের করবো সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এনতম পদ, এই 392। তাহলে আমরা জানি এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সেখানে আমরা শুধু কী করলাম, এইটা যেহেতু এনতম পদ, এটা আমাদের এনতম পদ, শর্ত মতো দিয়ে দিলাম আমরা। তার মানে সেখান থেকে আমরা কার মান পেলাম, এন এর মান পেলাম। এন এর মান হচ্ছে 129, তার মানে 392 নম্বর পদটা হলো 392 হচ্ছে 129তম পদ। তাহলে দেখো যদি আমরা দেখি যে আসলে 6 নম্বর অঙ্কটা যেটা আছে আমাদের, 7 নম্বর অঙ্কটা দেখো সেম অ্যাজ 6-এর মতন, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট ডট, ধারাটির কোন পদ হচ্ছে 301, কোন পদ হচ্ছে 301। তাহলে এইটার অঙ্ক করার জন্য আমরা দেখবো যে এখানে হচ্ছে প্রথম পদ আমাদের 4। তাহলে যদি আমরা সাধারণ অন্তর বিয়োগ করলো, সাধারণ অন্তর বের করি, তারপরে এই যে পদ 7 থেকে আমরা 4 বিয়োগ করলাম, এখানেও 3, এখানে হচ্ছে সাধারণ অন্তর 3। তার আমরা ধরে নেব হচ্ছে 301 হচ্ছে আমাদের এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র জানি আমরা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, তাহলে ইন্টু ডি। আমরা এটাকে শর্ত মতো জোড়াই দিব যে এইটা সমান হচ্ছে আমাদের 301। ক্যালকুলেশন করে এনের মান যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা বাসায় করব, HW দিয়ে দিলাম। এটা আমরা বাসায় করব, বাসায় করে এর উত্তর কত বের হয় সেটা আমরা কমেন্টসে লিখে জানাবো।